আজ তোমাদের একটা বুদ্ধির পরীক্ষা নেব। উত্তর দিতে পারলে বুঝবো মাইনে দিয়ে আমি ঠিকঠাক লোকজনই পুষছি, আর না পারলে বুঝবো কতগুলো আহাম্মককে প্রতিপালন করে যাচ্ছি। ঠিক আছে মহারাজ, প্রশ্ন করুন। কেউ না পারলেও আমি জানি যে আমি ঠিক পারবো। সকলে তাহলে শোন, তোমাদের প্রত্যেককে 1 টাকা করে দেওয়া হবে, আর সেই 1 টাকায় এমন জিনিস কিনে আনতে হবে যা দিয়ে একটা ঘরকে ভরিয়ে তোলা যায়। এ আবার কিরকম বদখচ প্রশ্ন? হ্যাঁ, মাত্র 1 টাকা দিয়ে জিনিস কিনে ঘর ভরিয়ে তুলতে হবে? না মহারাজ, আমি পারবো না। তুমি যে পারবে না সেটা আমি ভালো করেই জানতাম। মাথায় তো তোমার ঘিলু বলে কিছু নেই, পুরোটাই গোবর, তাও আবার পচা। আগে আমার জ্ঞান সবটাই পুঁথি নিয়ে। তাই বুদ্ধির উত্তর দিতে তুমি পারবে না, এটাই আশা করেছিলাম। যাই হোক, জনে জনে আর পারবো না করতে হবে না, যে পারবে সেই বলো। তাহলে আমি বলি মহারাজ। তুমি তো বলবেই, তুমি হলে আমার মন্ত্রী, কত বুদ্ধি তোমার। বলো বলো, কি বলবি? মহারাজ, 1 টাকা দিয়ে ধুলো কিনবো, বুঝলেন কিনা? 1 টাকায় বস্তা বস্তা ধুলো হবে, আর সেই ধুলো ঘরের মধ্যে ছড়িয়ে দিলেই ঘর ভর্তি। কি মহারাজ, ঠিক বলেছি কিনা? আমার মাথায় কত বুদ্ধি। ওটা বুদ্ধি নয়, ওটা হলো দুর্বুদ্ধি। এটা তোমার মাথায় বেশ ভালোই আছে। এই আহাম্মক, ধুলো দিয়ে ঘর ভরিয়ে দিলে সেটা কি আর ঘর থাকবে? সেটা তো তখন আস্তাকুড় হয়ে যাবে। না মানে থাক, আর কাঁদুনি গাইতে হবে না। ছি 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 ছি। এই তুমি হলে আমার মন্ত্রী? আমার ভাবতেই লজ্জা হচ্ছে যে তোমার মতো একটা আকাট কিনা আমার মন্ত্রী। এবার তুমি বলো। আগে মহারাজ, 1 টাকা দিয়ে আমি একটা বড় দেখে মাটির প্রদীপ, তেল আর পলতে কিনে আনবো। তারপর অন্ধকার ঘরে প্রদীপ জ্বালিয়ে দিলেই প্রদীপের আলোয় সারা ঘর ভরে যাবে। এই না হলে গোপাল। জয় গোপালের জয়, জয় গোপালের বুদ্ধির জয়। শেখো শেখো মন্ত্রী, শেখো, এখনো সময় আছে। পারলে ছুতো এই নাতায় গোপালের সমালোচনা না করে ওর কাছ থেকে শেখো। না হলে যতই চেষ্টা করো না কেন, সারা জীবন বুদ্ধির খেলায় তোমায় গোপালের কাছে হেরেই যেতে হবে। কিন্তু তোমার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। তবে একটা কথা আজ কান খুলে শুনে নাও, গোপাল যদি আমার সম্পদ হয়, তাহলে তুমি হলে আমার চলমান আপদ। যাও যাও, দূর হয়ে যাও, তোমার মুখ আর দেখতে চাই না। আমাকে কি আপনি তাড়িয়ে দিচ্ছেন মহারাজ? তাড়িয়ে দিতে পারলে তো ভালোই হতো, কিন্তু কি করব বলো? বাড়িতে একটা কুকুর বেড়াল পুষলেও কেমন একটা মায়া পড়ে যায়। তাড়িয়ে দেবো বললেই তো আর তাড়িয়ে দেওয়া যায় না। তাই থাকো। তবে ওপরওয়ালা যে মাথাটা তোমায় দিয়েছেন, তার মধ্যে দুর্বুদ্ধির বদলে একটু সুবুদ্ধি ভরে রাখার চেষ্টা করো। যাও, আজকের মতো রাজসভা শেষ। গোপাল গোপাল গোপাল, গোপাল যেন ভগবান, আর আমাকে কি না কুকুর বেড়ালের সাথে তুলনা করা। দূর দূর, জীবনে ঘেন্না ধরে গেল। আরে কি হলো কি? রাজসভা থেকে ফিরে কখন থেকে দুটো ভাতের জন্য বসে আছি। বলি, ভাত দেবে নাকি? দিচ্ছি। আমার তো আর 10টা হাত নেই যে বলা মাত্র ভাতের থালা সামনে চলে আসবে। এটা কি হয়েছে? এটা কি ডাল না নুন ছাড়া ফ্যান? আর এটা কি তরকারি না গরুর জাবনা? অমন করে চেঁচাচ্ছ কেন? না, চেঁচাবে না। জঘন্য রান্নার জন্য না চেঁচিয়ে তোমায় মাথায় তুলে নাচবে। কেউ বলেনি আমার মাথায় তুলে নাচতে। দেখো, মুখে মুখে তর্ক করো না। আমার মন মেজাজ কিন্তু ভালো নেই। বুঝতে পেরেছি, নিশ্চয়ই মহারাজের কাছে ধ্যাতানি খেয়ে এসেছো আর রান্নার ছুতোয় ঝাল ঝাড়ছো আমার উপর। তবে একটা কথা আজ পরিষ্কার করে বলে দিচ্ছি, কারণে অকারণে আমার উপর মেজাজ দেখালে আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না, বলে দিচ্ছি। কি করবে? তুমি কি করবে? কি করব? বেশি তেজ দেখালে না জম্মের মতো বাপের বাড়িতে বসিয়ে দিয়ে আসবো। কি? এত বড় কথা? এত বছর বিয়ে হয়ে যাবার পরেও উঠতে বসতে বাপের বাড়িতে বসিয়ে আসার ভয় দেখানো? ঠিক আছে, তোমায় আর কষ্ট করে বসিয়ে দিয়ে আসতে হবে না, আমি নিজেই চলে যাব। হ্যাঁ, কত যাবে আমার জানা আছে। বলি, এমন সুখ আর পাবে কোথায়? তোমার সুখ নিয়ে তুমি থাকো, আমি চললাম। হ্যাঁ, যাও যাও। তবে আর কখনো যদি ফিরে আসো না, তাহলে মুখের ওপর দরজা বন্ধ করে দেব। তোমার মতো লোকের সংসার করতে না আর জীবনেও ফিরে আসবো না, জীবনেও না। উল্টে উঠতে বসতে দাঁত খিঁচুনি আর গঞ্জনা,
মন্ত্রীমশাইয়ের বউ না? কি ব্যাপার দিদি, এই রোদের মধ্যে কোথায় যাচ্ছ? ঠিক আছে, না বলতে চাইলে বলো না। না না, বলবো না কেন, আমি বাপের বাড়ি যাচ্ছি। বাপের বাড়ি যাচ্ছ? ও মা, সে তো খুব ভালো কথা গো। তা পায়ে হেঁটে কেন? গরুর গাড়ি কিংবা পালকি কই? আমার এই যাওয়াটা আনন্দের যাওয়া নয় গো গোপালবু, ভাবতে পারো আমি চিরকালের মতো চলে যাচ্ছি। ও মা, সে কি অলক্ষণী কথা? কেন? দিন রাত শুধু খিটখিট আর গঞ্জনা, আর সহ্য করতে না পেরে তুমি আবার এসব কথা কাউকে বলো না যেন। না না, কাক পক্ষীতেও জানতে পারবে না। ওই দেখেছো রাজসভা থেকে ফিরে এসে কেমন নাক ডাকিয়ে ঘুম হচ্ছে? ও, যেমন খাওয়া তেমন ঘুম। এই ওঠো বলছি, ওঠো ওঠো ওঠো। কি হলো কি? হ্যাঁ, ঠেলা মারছো কেন?